সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি সিলেবাস পেলাম, অর্থাৎ বিক্রমপুর শ্রীনগর থানার। সেই শ্রীনগর থানায় দেখা যাইতেছে যে তোমাদের 64 পদা পর্যন্ত অঙ্ক। আমি তো বিস্মিত হয়ে গেলাম যে তোমাদের এত অঙ্ক। এই যে এক থেকে দেখা যেতেছে 64 পৃষ্ঠা পর্যন্ত আমাদের অঙ্ক আছে। তাই আমি এখন 37 পাতা করাইতেছি, তাহলে আর অনেক অঙ্ক রয়ে গেছে। আমি বুঝলাম না সিলেবাসটা কি এত কিভাবে দিল। তো সেই জন্য আমি চিন্তা করছি যে প্রতিদিনই আবার পাঠ দিতে হবে তোমাদের। তাই আমি আজকেও তোমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে আমি তোমাদের ক্লাস নিতেছি। তাহলে আজকে আমরা গত পাঠ পর্যন্ত আমরা গসাগু দিয়ে দিছি, আমরা এখন লসাগু করাবো। লসাগু আমরা পারি, আমরা লসাগু ইতিমধ্যে অনেকটি করাইছি। তো বইয়ের মধ্যে 37 পাতা আরও কয়েকটা লসাগু আছে, সেই লসাগুটা করাই আমি প্রশ্নের অঙ্ক করাই দিব। তো ঠিক আছে, আমরা বোর্ডে চলে যাই। আমি তাড়াতাড়ি অঙ্ক শেষ করে একটা বা দুটো অঙ্ক প্রশ্ন অঙ্ক করে দিই। পঞ্চম শ্রেণী আছে 5। এখন আমরা দেখি তাহলে একে কি লসাগু আছে, আমরা দেখি 15 আর 21। আমি সরাসরি করে দিতে আছি, আমরা ইউক্লিডে পরীক্ষা করবো। এখন 15 আর 21 এটা তোমরা কে বলতে পারবা কত দিয়ে ভাগ যায়? দুইটা সংখ্যাই আছে, দুইটা সংখ্যা বিভাগ যেতে হবে। হ্যাঁ, কে বলতে পারছো? 3 দেওয়া যাবে, ঠিক আছে। 3 5 15 আর 3 7 21। আর যায় না, তাই না? তাই সুতরাং লসাগু বা নির্ণয় লসাগু লিখতে হয়। নির্ণয় লেখলে বা না লেখলে কোনো সমস্যা নাই। নির্ণয় লসাগু 3 পূরণ 5 পূরণ 7, কত? 5 7 35। 35 আবার 3 দা পূরণ গুণ দিলে কত হয়? 3 5 15 হাতে হইলে 105। গসাগু হইলে 105। উত্তর লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা দুইটা করি। দুইটা কি আছে আমরা দেখি। দুইটা আছে 35 আর 21। এটাকে কয় দেওয়া যায়? কে বলতে পারবা? কে বলতে পারতেছ? হ্যাঁ, এটা 7 দেওয়া যায়। 5 7 35, 3 7 দুইটাই নিঃশেষী হয়ে যেতেছে 7 দিয়া। আর কোন সংখ্যা দিয়া 5 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তাহলে আর তো যাবে না। সুতরাং নির্ণয় লসাগু 7 পূরণ 5 গুণ 3। 3 5 15। এইটু একই হইতেছে, দেখা যায়। হ্যাঁ, 5 7 35, 3 5 15। এইটু 5 7 35 আর 3 নিতে পূরণ দিলে 105। দুইটাই 105, দুইটাই একই রকম বই না গেল। ঠিক আছে, আমরা দুইটা করলাম। এখন আমরা দেখি তাহলে 3 নম্বরটা কি আছে? 20 12 25। এটা কয় দেওয়া যায়? কি বলতে পারবা? 3টা সংখ্যা এখন বিভাজ্য হবে না, 2টা সংখ্যা হবে। আমরা বলছি ডাইন দেওয়ার 0 থাকলে ডাইন দেওয়ার 5 থাকলে 5 দেওয়া যায়। আবার 20 হুজুর 12 হুজুর, কাজে এখানে 2 দেওয়া যাবে। ঠিক আছে, আমরা 16টা দিয়ে আগে দিই। 2 2 10, 2 20, 6 2 12, 25-এর মধ্যে বিভাজ্য হবে না। গসাগু হইলে 3টাই বিভাজ্য হইতো, কিন্তু লসাগুর ক্ষেত্রে 2টাও যদি নিঃশেষী বিভাজ্য হয় তাহলে হয়, চলবে। এবার আমরা 2 দিয়ে আবার যাইব। 5 2 10, 3 2 6, 25 25। এবার 5 আর 25-এর 5 দা যাবে। আগে আমরা 5 দা দিতে পারতাম, তাতে কোনো ফলের কোনো ভুল হইতো না। আমরা 16টা দিয়ে আগে দিলে ভালো হয়, দিই আর কি জন্য। না দিলে 5 দা দিলেও সমস্যা নেই, আগে 5 দা দিতে পারতাম, তাহলে 4 5 20 হইতো। আগে তখন 5 5 25 হইতো। সুতরাং নির্ণয় আমি আর লিখলাম না, তোমরা লেখা নিলেও নির্ণয় লসাগু
আর নির্ণয় লিখলে ভালো হয়, না লিখলে চলে। আমি আর নির্ণয় লিখতে একটু সময় নষ্ট দেখে আমি লিখলাম না। 3 × 5 = 15, 3 × 5 = 15, 15 5 দিয়ে গুণ দিলে 5 × 25 5, 2 5 75। আমরা যে দিক দিয়ে গুণ দিই, এটা এদিক থেকে গুণ দিলেও যে ফল হবে, এদিক থেকে গুণ দিলে সেই ফলই হবে। তা 75 আবার 2 দা দিই, 5 10 0 হাতে উঠলে 1, 7 10 14 রেখে 15। তাহলে আমরা 15 5 75 আরো 2 রয়েছে, আবারও 2 দা গুণ 0 0 5 0 2 আমরা এটা জানি যে আগে এটা গুণ দিব, যা ফল হইব আবার সেই ফলটা আবার এটা গুণ দিব, আবার যে ফল হইব এটার গুণ দিব, আবার যে ফল হইব এটা আবার 2 দা গুণ দিব, এইভাবে। তাই 300। ঠিক আছে, হয়ে গেল 3-এরটা। 4-এরটা কি আছে? 4-এরটা আছে 9 16 18। এটা কয়টা যাবে কে বলতে পারবা? 2টা সংখ্যা বিভাজ্য হবে 1 3 দিয়ে, এছাড়া 3 থেকে না 16-র মধ্যে বিভাজ্য হবে না, 16ই থাকবে। 9 2 18। আবার 3 দিয়ে বিভাজ্য হবে, 3-এর আর 9-এর যাবে, 3 3 1 3, 16-র মধ্যে জানা 16, 3 থেকে 16 একটা জোড় সংখ্যা, কিন্তু আরেকটা এখানে তো একটু ভুল হয়েছে আমার, 3 6 18 হয়। 3 3 16, 3 6 18। আবার 3 দা দিলে 3 1 3, 16 16, 3 2 6। এবার 2 দা দিতে পারি, আমরা আগেও 2 দা দিতে পারতাম। 2 1 2, 16 আর 2 জোর, তাহলে 2 দা 8 9 16, 2 1 2। তো ঠিক আছে, এবার দেখি। সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লিখলাম না, লসাগু 3 × 3 × 2 × 8। তো কত? 8 2 16, 16 3 দা পুরো 3 16। আচ্ছা, 16 3 দা গুণ আমরা দিয়ে দেখাই, 3 7 48, 48 আবার 3 দা গুণ, 3 8 24 4 হাতে 2, 3 4 2 14, 144 হয়, 144। হ্যাঁ, আর ধরুন 16 348, 48 আবার 3 দা গুণ দিলে 144। তো ঠিক আছে, হয়ে গেল, আমরা বুঝতে পারছি আশা করি। আর এগুলো আমরা আগে শিখছি, অতএব আমাদের আর বারবার বোঝানোর দরকার নাই। তো আমাদের আরেকটা অঙ্ক আছে 5 নম্বর। তাহলে আমরা লসাগুর ধারণা, আমাদের পাঠ্য বই লসাগু ধারণা শেষ। আশা করি তোমরা লসাগু পারবা, এখন অনেকেই পারবা, তার জন্য হয়তো অনেকে দেখো না, কিন্তু আসলে পারলেও কিন্তু আসলে দেখা উচিত, আর একটু ভালো হওয়া যায়। আচ্ছা, আমরা জোর আছে 20 জোর আছে, 12 জোর 2 দা দিয়া দেখি, 10 6 দোকানে 12, 25 যায় না, 16 দোকানে 32, 2 5 দ্বিগুণে 10, 3 দোকানে 6 25, 8 দোকানে 16। অনেক ছাত্রই আছে দুর্বল, আমি জানি, হয়তো আমার অনেকে আমার জানে না, যার জন্য দেখবো অনেকে গুরুত্ব দেয় না, বুঝে না। এটা যাদের ব্যক্তিগত ব্যাপার, না দেখলে তো কিছু করার নেই। তো 5 আর 25 তো 5 দা যায়, তাই না? হয়তো অনেকে জানেও না, যা জানলে দেখবি কিভাবে একটু আছে। 5 5 25, 8 8। আর কোনো সংখ্যা যায় না যে নিঃসবে 2 দা। তাহলে আমরা এটা কেন 2 দা দিলাম একটু বুঝাই দিই। কারণ 20 জোর 12 জোর জোর হইলে 2 দা যায়, 10 2 20, 6 2 12, 25 না গেলে যেটা বিভাজ্য হবে না সেটা ওই সংখ্যায় থাকবে, 16 2 32। তো আবার 10 জোর 6 জোর 16 জোর, তাই 2 দা যায়, 5 2 10, 3 2 6, 25 25 থাকবে, 8 2 16। এবার 5 থাকলে 5-এ তো 5 দা যায়, আর 5 থাকলে 5 দা যায়, 0 থাকলে 5 দা যায়, শুধু 2টা 5 পেয়ে গেলাম। 5 1 5 3, 5 5 25, 8 8 3-এর মধ্যে জানা হয়। সুতরাং নির্ণয় লসাগু, লসাগু, আমি নির্ণয়টা লিখতেছি না, নির্ণয় লিখতে নিও তোমরা, না লিখলেও সমস্যা নেই। 5 × 3 লিখলে একটু ভালো হয়। তো কত? 5 আর 40, 43 কত? 120 হবে। 120 আবার 5 দা গুণ, 120 5 দা গুণ দিলে 5 0 0, 5 10 0 হাতে উঠলে 600, 600 আবার 2 দা পূরণ, 600 দোকানে 1200 হবে, 1200 দোকানে 2400 হবে, 2400।
লসাগু 2400, একটু বড় লসাগু হইল যেহেতু সংখ্যা বড়। ঠিক আছে, আশা করি তোমরা লসাগু বুঝে গেছো। তোমাদের আর লসাগু বই নাই, আমি এবার পাঠ্য বইয়ের অঙ্ক আছে, এবার আমি পাঠ্য বই দেখি একটা অঙ্ক বা দুটো অঙ্ক করে দিই। দেখো আমরা অঙ্কটা দেখি, পাঠ্য বই আমাদের কি অঙ্ক আছে এখন লসাগু নিয়মে। দেখো প্রথম অঙ্কটা দেখো, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। এখন এই অঙ্কগুলি পরপর বললে সাধারণত লসাগু হয়, বা সময় সময় চাইলেও মানে কতক্ষণ পর পর ঘন্টা বাজবে এরকম অঙ্ক চাইলে কিন্তু লসাগু, আরও ছোটো চাইলে কম চাইলে লসাগু হয়, এটাও আমি তোমাদের বলছি। তাইলে এখন আমরা দেখতে চাই, তাহলে কি আছে আমি আরেকবার দেখি। একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ, 25 মিটার পর পর গাছ আর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তা রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুরো একসাথে পাবে। তাহলে এটা হলো 25 মিটার এবং 20 মিটার লসাগু করলেই হ্যাঁ কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুরো একসাথে থাকবে তা পাওয়া যাবে। হ্যাঁ, এটা 25 মিটার এবং 20 মিটারের লসাগু করলেই আমরা কতগুণ কত কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনঃ একসাথে থাকবে সেটা পাওয়া যাবে। তা ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে দেখি। হ্যাঁ, কীভাবে লিখবো, তাহলে আমরা দেখি 3 নম্বর অঙ্কটা। তাহলে 25 মিটার এবং 20 মিটারের লসাগুই হবে পুনরায় পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে থাকার দূরত্ব। পঁচিশ মিটার 20 মিটার লসাগুই হবে পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুরো একসাথে থাকার দূরত্ব। তা সুতরাং লসাগু কত, সুতরাং এখানে সুতরাং 25 মিটার এবং 20 মিটারের লসাগু হলো 5 5 25 4 5 20। হ্যাঁ, সুতরাং লসাগু 5 গুণ 5 গুণ 4, 4 5 20, 20 এর 5 গুণ 100, এত মিটার। তোর 100 মিটার।
অঙ্কটা হয়ে গেল 100 মিটার উত্তর। লসাগু করলে এটা পাওয়া যায়। আমি আরেকটা অঙ্ক যদি করতে যাই একটু সময় লাগে, তো 4 নম্বর অঙ্কটা কি আছে? তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলি সন্ধ্যা 6টা একসাথে বাজে, পুনরায় কখন একসাথে, এরকম অঙ্ক আমরা করছি। তাহলে 18 মিনিট আর 15 মিনিট এবং 12 মিনিটে লসাগু করলেই ঘন্টাগুলো কতক্ষণ পর পর বাজে তা জানা যাবে, তা পাওয়া যাবে। 18 মিনিট, মিল লিখলাম, সময় কম, মিল লিখে দিলে না। 15 মিনিট 12 মিনিট এর লসাগু করলেই ঘন্টাগুলো কতক্ষণ পর 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 একসাথে বাজে তা পাওয়া যাবে। লসাগু করি আমরা 18, 15, 12। এখানে লসাগু তো এখানে লিখে দিই, এখানে লসাগু হবে, তো 2 দা দিই, 9 দোকানে 18, 15, 6 দোকানে 12, 3 দা যায়, 3 3কে 9, 3 5 15, 3 2 6, আর যাবে না। সুতরাং লসাগু সব লিখতে হয় 3, 5 গুণ 2, তো 5 2 10, 3 10 30, 3 30 30 3 30 90, 90 দোকানে 180, 180 মিনিট, তাই না? হ্যাঁ, তাহলে এখানে লসাগু 180 মিনিট হলো। 180 মিনিটে আমরা জানি 60 মিনিটের সমান হলো, 60 মিনিটের সমান 1 ঘন্টা। হ্যাঁ, তাহলে সুতরাং 180 মিনিটের সমান 60 দাম 180 রে 60 ভাগ দিলেই তত ঘন্টা হয়ে যাবে। 318, তো 3 ঘন্টা। 3 ঘন্টা পর পর ঘন্টাগুলি পুনরায় করতে বাজে, তাহলে একসাথে বাজছিল হলো সন্ধ্যা 6টায়। তো পুনরায়, সুতরাং প্রশ্নের মধ্যে পুনরায় ঘন্টাগুলি বাজবে, পুনরায় ঘন্টাগুলি বাজবে ছয়টায় বাজছিল না, সন্ধ্যা 6টায়, তাহলে আরো তিনটা, হ্যাঁ 3 ঘন্টা বেশি, তো 9টায়, রাত 9টায় আর কি, উত্তর রাত 9টা। যেহেতু সন্ধ্যায় বাজছে তাহলে এটা রাত হবে, রাত 9টায়, উত্তর রাত 9টায়। ঠিক আছে, তখন অঙ্কটা তোমরা বুঝতে পারছো। 18 মিনিট ও 15 মিনিটের লসাগু করি, তাইলে আমার ঘন্টাগুলি কত পর বাজে তা পাওয়া যাবে। 18 15 12 লসাগু আমরা পারি, আমরা করলাম, দুই দাঁত দিলাম, যে জোর আছে 12 আর 18, তো 9 2 18, 15 মধ্যে যায় না, 15 থাকবে, 6 2 12। আবার এবার 3 দিয়ে আর বিভাজ্য হবে, 3 3 9, 3 5 এবং 3 2 6। তাই এখানে 2 3 3 3 5 পূরণ 2, এই কটা গুণ দিলে আমাদের 5 10, 3 10 3 10, 3 10 30, 30 90, 90 180 মিনিট হয়। 60 মিনিট 1 ঘন্টা, 180 মিনিট হইব 3 ঘন্টা। 180 60 ভাগ দিলে, তাই আগে ঘন্টাগুলি সন্ধ্যা 6টায় বাজছে, তা প্রশ্নের মধ্যে পুনরায় ঘন্টাগুলো বাজবে 6টার সাথে আরও 3 ঘন্টা পরে, তো 9টায় যেহেতু সন্ধ্যায়, তো সেহেতু রাত 9টায় হবে। তো ঠিক আছে, আমার একটু বড় পাঠটা বড় হয়ে গেল, যেহেতু আমি অনেকগুলো না শিখে গেলে তো আসলে পাঠটা পরিপূর্ণ হয় না, এই জন্য আমি 2টা অঙ্ক করাই দিলাম। ঠিক আছে, তোমরা ভালো থাকো।
যেহেতু তোমাদের 64 পর্যন্ত অঙ্ক, তাহলে অনেক অঙ্ক, তো প্রতিদিন পাঠ দেখবা আর পরীক্ষার প্রস্তুতি দিতে থাকো। টাটা।